আচ্ছা, তো আজকে আমরা সেট ভেক্টর এন্ড ফাংশন, সেটস ভেক্টরস এন্ড ফাংশনস, ওকে, এটা হচ্ছে যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। হ্যাঁ স্যার। তো আমরা এটা হচ্ছে যে চ্যাপ্টারটা আমরা হচ্ছে গিয়ে শেষ করলাম, সেটা জাস্ট কোয়েশ্চেন পেপার দেখবো, পেপার টু, এটা 2023 পেপার টু আর, ওকে। So I will upload this in the Google Classroom, okay, so you don't have to copy, just follow, okay. So universal set A and B are the three sets, okay? So universal set has been given, which has P, Q, R, S, T, U, and A and B has the remaining things, okay? So list the elements of A intersection B complement, okay? So B complement, what does it mean? That without B, every other element. So without B, so you cannot have Q. So Q টাকে আমি কাট করে দিলাম, আর টাকেও কাট করে দিলাম, এস টাকেও কাট করে দিলাম। তাহলে বি ছাড়া আমার কি কি আছে? পি, টি আর ইউ, তাই না? এটা হচ্ছে বি ছাড়া, বুঝতে পারছো? বি কমপ্লিমেন্ট মানে বি ছাড়া কি কি আছে? পি, টি আর ইউ। ওই পি, টি আর ইউর সাথে এর ইন্টারসেকশন হবে, তাহলে কারা কারা ম্যাচ করতেছে? পি ম্যাচ করতেছে, আর কে ম্যাচ করতেছে? টি ম্যাচ করতেছে, তাই না? তাহলে এই অ্যান্সারটা সিম্পলি কি হবে? পি কমা টি। ডান, ওকে। আচ্ছা, নাম্বার অফ হ্যাঁ, এলিমেন্ট হচ্ছে যে ভিতরে যে জিনিসগুলো, এগুলো এলিমেন্ট বলা হয়, ওকে। তুমি যদি সেট মিস করে থাকো, সেটের রেকর্ডিংস আছে, ওকে। ওয়েট, ভেক্টর আসতেছে সামনে। আচ্ছা, number of C has been given as 3, okay, we don't know what is C. And number of A intersection C has been given as 2, which means we have 2 common for A and C, and we have 1 common for B and C, clear? And the total number of C is 3, ওকে, মানে সি তে তিনটা এলিমেন্ট আছে। আচ্ছা, লিস্ট অল দা পসিবল সেটস অফ সি। তাহলে সি কি হতে পারে? দেখো আমি একটু লিখি। সি হতে পারে পি কিউ টি, সি ক্যান বি পি এস টি, সি ক্যান বি পি আর ইউ, সি ক্যান বি আর টি ইউ। হাউ? দেখো, number of A intersection C has to be 2, and number of B intersection C has to be 1. So every time you make a set for C using this universal set, you have to keep these two things in mind. So আমার ফার্স্ট সেটটা দেখো, এখানে কি আছে? পি কিউ টি, তাহলে বি এর সাথে কি একটা কমন না? কিউ কমন, ওকে ফাইন। তো ফার্স্ট কন্ডিশন ওকে। আর এর সাথে দুইটা কমন, পি আর টি কমন, বুঝতে পারছো? তার মানে তুমি এই ইউনিভার্সাল সেট থেকে এমন ভাবে চুজ করবা সো দ্যাট এই বি এর সাথে একটা কমন হবে অলওয়েজ, আর এর সাথে দুইটা কমন। এভাবে করে দেখছো যে আমি পসিবল সেটস অফ সি কি কয়টা লিখতে পারলাম? চারটা পসিবল সেট লিখতে পারলাম সি এর জন্য, ওকে। বুঝতে পারছো এটা? নাকি আবার বুঝাবো? আচ্ছা, দেখো, এই কন্ডিশনটা বুঝো। নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মানে এ আর সি এর মাঝে কমন কয়জন কমন হইতে হবে? 2। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি 1 মানে কয়জন কমন হইতে হবে? 1। আর টোটাল সি তে কয়টা থাকতে হবে? রাইট। আর টোটাল সি তে কয়টা থাকতে হবে? 3। তার মানে এটা তো ইউনিভার্সাল সেট, এটা তো বুঝো, তাই না? এখন এই ইউনিভার্সাল সেট থেকে আমার একটা সেট বানাতে হবে, যে সেটটার নাম হচ্ছে সি। ওই সেটে থাকবে তিনজন, দুইজন থাকতে হবে এর সাথে কমন, একজন থাকতে হবে বির সাথে কমন। তো আমি র্যান্ডমলি চুজ করব, আচ্ছা এর সাথে কমন, তাইলে আমি এই দুইটা নেই, অথবা এই দুইটা নেই, ওকে। সো যেরকম ফার্স্টটাতে আমি কি নিলাম? এর সাথে পি আর টি কমন নিলাম, আর বির সাথে কিউ কমন নিলাম। পরেরটাতে আমি এর সাথে কি কমন নিলাম? পি আর টি আবার কমন নিলাম, আর বির সাথে এস কমন নিলাম। পরেরটাতে আমি হচ্ছে এর সাথে পি আর আর কমন নিলাম, আর কি কমন নিলাম? ইউ তো আমার বিতে নাই, ইউ তো আমার বিতে নাই, রাইট? লিস্ট অল দ্য পসিবল সেটস অফ, আচ্ছা, ওকে 1 মিনিট।
হুম, এই দুটো হচ্ছে আমার এ তে কমন আছে, পি এন্ড আর, here আর এন্ড টি ইজ অলসো কমন, বাট ইউ তো নাই, ইউ কেন ইউজ করবো? রাইট, B2 vertex 3 correct is 2. B intersection C. B intersection C has to be 1. Yeah. ইউটা তো হবে ওয়েট। আচ্ছা আচ্ছা, দেখো একটু মিস্টেক হয়েছে এখানে। সো ইন কেস অফ ইউ, ইউ ক্যান ইউজ এস। ওকে, ইন কেস অফ ইউ, ইউ ক্যান ইউজ এস। ওকে, সো এস ইজ কমন উইথ বি। অলরাইট, বুঝতে পারছো এখন? হ্যাঁ, না, এটাই কারেক্ট, এসটাই কারেক্ট। ওকে, আচ্ছা, সো এটা ক্লিয়ার। আচ্ছা, পরেরটাই মুভ করি। ওকে, সো এগুলো হচ্ছে অনেক বেসিক, তোমরা সেট নোটেশনস গুলো দেখলে এগুলো হচ্ছে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, পরেরটা মুভ অন করি আমরা। So, আমরা একটা ভেক্টর দেখি। হুম, সেখানে একটা ভেক্টর পেলাম নাম্বার 7। সেখানে কি বলতেছে যে figure 2 shows a quadrilateral ABCD and AB has been given this column vector AB and the AC has been given by this column vector. Okay, so the diagonals AC and BD meet at point E. এটা হচ্ছে তোমার AC আর এটা হচ্ছে BD। এই দুইটা ডায়াগোনাল কোথায় মিট করতেছে? পয়েন্ট ই তে মিট করতেছে। Find the column vector BC. So I have to find BC. So if I want to find BC, how can I find it? I have AB and I have AC. So if I want to go from B to C, I can go from first B to A, then from A to C, right or wrong? Right? So I can write this as BC is equal to AC plus A, sorry, BC plus AC. BC plus AC. Okay. So what is BC? BC, BC কে দেওয়া নেই, sorry, BA. So BA is the opposite of AB, right or wrong? আমার AB দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে BA, তাই না? তাহলে এটা জাস্ট আমরা সামনে কি মাইনাস লিখবো না? সো এটা কি হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি -8.5 -4.5 প্লাস AC 15 আর 5। এটা কি হবে, উপরে হবে 6.5 আর নিচে হবে 0.5। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার, ইজি। সো ফার্স্ট পার্ট ইজ ডান। দেখো, আমার হচ্ছে বি থেকে সি তে যেতে হবে, তাহলে আমি কি বি থেকে এ তে যেতে পারি, দেন এ থেকে সি তে যেতে পারি। ওকে, ক্যালকুলেশনটা দেখো, বি এ প্লাস এ সি, এটা বুঝছো? তো আমার এ বি দেওয়া ছিল, তো বি এ যদি বের করতে হয় তাহলে আমরা এটা নেগেটিভ ধরবো, আর এসি তো এসি, তো জাস্ট হচ্ছে অ্যাডিশন করে দিলাম। না, আমি নেগেটিভ করে নিছি। ওকে, দেন তো সিম্পল অ্যাডিশন, এক্স এক্স এর সাথে ওয়াই ওয়াই এর সাথে। ওকে, আচ্ছা, ওকে, এগেইন নেক্সট ওয়ান। The point E has coordinates 6, 4. Please check. The point E has coordinates 6, 4. Given that AE is to AC 3:5. Find the coordinates of point A. Okay, find the coordinates of point A. So how can we find it? বলতে পারো? এই যে দেখো কি বললো, the point E has coordinates 6, 4. Given that AE is to AC is 3:5.
Find the coordinates of point A. তো একটা জিনিস দেখো, দেখো আমাদের একটা রেশিও দেওয়া আছে, এ ই ইস টু এসি। কত দেওয়া আছে? 3:5। তার মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে তোমার 3 পার্ট, আর এই ইসি পার্টটা হচ্ছে 5 পার্ট। এটা কি বুঝতে পারছো? তাহলে আমি যদি এ ই বের করতে চাই, তাহলে এই রেশিওটা কত, 3 না? আর টোটাল, না এটা তো তোমার এ ইস টু এসি দেওয়া আছে, সরি, এ ইস টু এসি দেওয়া আছে, আর এসি হচ্ছে পুরোটা। তার মানে পুরোটার রেশিওর কম্পারিজনই দেওয়া আছে, বুঝছো? তাহলে আমি জাস্ট সিম্পলি এটাকে যদি এভাবে লিখতে পারি, ইস টু মানে কি, ডিভিশন না? AE বাই এসি ইজ ইকুয়াল টু 3/5। সো এই কি হবে, 3/5 ইন্টু এসি, রাইট? বুঝতে পারছো না? সো আমরা এসি কি জানি, আমরা এসি জানি হচ্ছে, হ্যাঁ, ইফ ইট ওয়াজ AE is to EC, but in this case it is AE is to AC, the whole part in comparison. Okay, so AC is what? AC is 15/5, so I'm writing 15/5 here. So if you multiply 3/5 into 15, so it becomes 9, and 3/5 into 5 becomes 3. এ বের করা আর এর কোঅর্ডিনেটস বের করা সেম জিনিস, বুঝছো? ফর এক্সাম্পল, একটা ভেক্টর এদিকে যাচ্ছে 2 ইউনিটস আর এদিকে যাচ্ছে 3 ইউনিটস, তাহলে এ কি হবে, 2,2,3, তাই না? এই ভেক্টরটাকে কি তুমি কলাম ভেক্টর হিসাবে 2/3 লিখতে না? সিমিলার ভাবে তুমি যদি ও এ লিখো, সেটাও হবে 2, 3, একই জিনিস, বুঝছো? আচ্ছা, এটা আমরা ইউজুয়ালি ছোট হাতে লিখি আর কি, আর ও এটাকে এভাবে বড় হাতে লিখি। ওকে, আমাদের তাহলে কি বের করতে হবে, ও এ। তাহলে আমরা বলতে পারি, দেখো এই যে এখানে হচ্ছে আমাদের ও আর এখানে হচ্ছে এ, তাহলে আমাদের কি বের করতে হবে, ও থেকে এটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি ও এ বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, ও এ ইজ ইকুয়াল টু ও ই প্লাস ই এ। So I have to go from O to E. O2 is not given, right? Oh no, it's given 6 and 4. আচ্ছা একটু দেখো, নাহলে বুঝবা না। So I have to find O to A. So to go from O to A, I can go from O to E, then from E to A, right or wrong? So O to E, then E to A. Okay. So O to E, I have 6, 4. So they have given us the coordinates of E is 6, 4. So I can use this as OE. তাহলে OE কি হবে, 6, 4। তাহলে এই যে 6 আর 4 লিখলাম। আচ্ছা, EA বের করতে হবে। দেখো আমরা তো AE জানি, তাই না? তাহলে EA কি হবে, এটা উল্টা হবে না? তাহলে মাইনাস হবে না, 9, 3। তাহলে এটা 6 মাইনাস, এটা হবে -3, আর এটা হবে 1। তাহলে এটা হচ্ছে আমার কোঅর্ডিনেটস অফ এ। ওকে, অথবা ও এ। ওকে, আচ্ছা, 3 মার্ক, 1 মার্ক, 4 মার্ক পেলাম। আচ্ছা, given that ABCD is a kite, find the coordinates of D. এই ডি পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে এখন আমার। ওকে, আচ্ছা, সো ডি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করতে পারি, অনেকভাবে আমাদের এটাকে বের করা যায়। ওকে, আমি একটু এই জিনিসগুলো একটু মুছে ফেলি, তাহলে এটা বুঝতে পারবা। আচ্ছা, সো আমাদের ডি পয়েন্টের কোঅর্ডিনেট বের করা মানে কি বলতো, ওডি বের করা। কি বের করা, ওডি বের করা, বিকজ আমি বুঝাইলাম যে কোন কোঅর্ডিনেট মানে ওই ভেক্টর ফ্রম দ্য অরিজিন, ওডি, ও এ ও ই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের ওডি বের করতে হবে। আচ্ছা, তাহলে ও থেকে ডি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি কি আমাদের লাগবে বলতো?
বলতে পারো? ও থেকে ডি যদি আমরা যেতে চাই, ও থেকে ডি তে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা ও থেকে ই তে যেতে পারি, রাইট? তারপরে ই থেকে ডি তে যেতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে ও ই তো জানি, বাট ইডি টা জানি না। ইডি টা কিভাবে বের করবে বলো তো? ইডি হচ্ছে ইসি আর ওডিটা বের করি, নিতে করবো। হ্যাঁ, বাট আমরা তো সিডিও জানি না। আম- আমরা যা জানি এখানে আছে। হ্যাঁ, কাছাকাছি। দেখো, একটু দেখো, আমি আবার বলি। দেখো, আমার বের করতে হবে ও থেকে ডি, তাই না? ও থেকে ডি তে যদি আমি যেতে চাই, তাহলে আমি ও থেকে ই তে যেতে পারি, পরে ই থেকে আমি ডি তে যেতে পারি। আমি ও ই জানি, এই ও ই এই যে মাত্রই বের করলাম, এই যে কোঅর্ডিনেটস অফ ই ওরাই দিয়ে দিছে এটা। ওকে, বাট আমার ইডি টা জানা লাগবে। এখন এটা একটা কাইট, তো কাইট মানে কি বলতো, ওতে ডায়াগোনালস গুলো ইকুয়াল হবে। সো আমি যদি বিই বের করতে পারতাম, ওইটাকে আমি ইডি হিসাবে ইউজ করতে পারবো। বুঝছো আমি কি বলছি? আমি যদি বিই বের করতে পারি, ওটাকে আমি কি ইউজ করতে পারবো? ইডি হিসেবে ইউজ করতে পারবো। আচ্ছা, সো এখন আমি বিই টা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ওকে, সো দেখো, আমি কি জানি, এই বি এ জানি না, আর এ ই, তাই না? আচ্ছা, এখন এ টা কি আমি জানি? হ্যাঁ, আমি জানি। এটাই যে এখান থেকে আমি জানি। আর বি এও আমি জানি, তাই না? তাহলে আমি যে বিই বের করে ফেলবো। ওকে, তো সেটা আমরা আগে করে ফেলি। তাহলে নাম্বার সি তে আমাদের আগে কি বের করতে হবে? বি থেকে ই। তাহলে সেটা কি হবে? বি থেকে এ প্লাস এ থেকে ই। তো বি থেকে এ মানে কত দেওয়া আছে? এই যে এটা নেগেটিভ হবে না, বিকজ এটা তো এ বি। আমাদের লাগবে বি এ -8.5 মাইনাস, এখানেই মাইনাস দিয়ে একবারে। আচ্ছা, আর এ ই কত জানি? 9.3। অ্যান্সারটা আসবে এটা 0.5, আর এটা আসবে -1.5। এটা হচ্ছে আমাদের বিই। তো এখন আমাদের কি বের করতে হবে? ওডি। তাহলে আমি বলবো ও ই প্লাস ইডি। ও ই প্লাস ইডি, এটা আমাদের কি দিবে? এটা আমাদের দিবে হচ্ছে ওডি। সো ওই আমরা কি জানি, যেটা হচ্ছে এই যে 6.4, এটা ওরা দিয়ে দিছে ফার্স্টেই। সো এটা হবে 6.4। আর ইডি হবে এই যে যে মাত্র বের করলাম, উইচ ইজ সেম অ্যাজ বিই, 0.5 আর -1.5। সো এটা হবে 6.5, এটা হবে 2.5। বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? হ্যাঁ, সিম্পল। বাট একটু ভাবতে হবে হ্যাঁ এক্সাম হলে, বিকজ 1 2 3 উইচ মিনস 7 মার্কস। ওকে, ভেরি সিম্পল। 7 মার্কস, ইফ ইউ ইউজ ইউর প্র্যাকটিক্যাল নলেজ এমনি পারবে। বুঝছো? কোয়েশ্চেন গুলা হচ্ছে কাইট দেখে, কাইটের মধ্যে ভেক্টর, ও মাই গড এখন কি হবে। ঠিক আছে, এভাবে চিন্তা করলে কিন্তু হবে। ওকে, ঠান্ডা মাথায় চিন্তা করলে আই থিঙ্ক ইজিলি ক্র্যাক করতে পারতাম। ওকে, আচ্ছা। সো একটা ইজি কুইকলি একটা ফাংশন আমরা দেখা দিব, দেন হচ্ছে ক্লাস এন্ড। ওকে, so a function f is such that f of x is this. So f of x has been given this. X cannot be equal to 0. Okay, acha. State a value that cannot be in the range of f. Okay, so what is range and domain? Do you know? Domain is x values, range is y values. Clear or not? So here they have told us x cannot be equal to 0. So এটা কিসের কন্ডিশন দিছে? ডোমেইনের কন্ডিশন, যে তুমি x 0 ইউজ করতে পারবা না। কেন? বিকজ তুমি যদি x এর ভ্যালু 0 বসাও, তাহলে ক্যালকুলেটর দেখবা 1/0 তোমাদের ম্যাথ এরর দিবে, বিকজ ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। ওকে, বাট 0/1 is possible, it will be 0. Okay, so 1/0 is not possible, so that is why they have told us to exclude the value of x as 0. So if you cannot put the value of x as 0,
তার মানে কি বলতো, তুমি এক্স এর অন্য যেই কোনো ভ্যালু দিতে পারবা, -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, +1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, বাট জিরো ইউজ করতে পারবা না। তাহলে যদি আমরা জিরো দিতাম, প্র্যাকটিক্যালি চিন্তা করলে এই পাশটা কি জিরো হয়ে যেত না পুরোটা, যদি আর কি ক্যালকুলেটর এরর না দেখাইতো, তাই না? তাহলে এই পাশটা কি 1/0 পুরোটাই জিরো হয়ে যেত। তাহলে 1/0 যদি পুরোটা জিরো হয়ে যায়, তাহলে এখানে কি আমরা অ্যান্সারটা 1 পেতাম, তাই না? তো এই অ্যান্সারটা 1, এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? কখনই হবে? হবে না। ক্যালকুলেটরও দিবে না, আমরাও পাবো না, right? Because 1/0 is not possible, which means that state a value that cannot be in the range of f. What is that value? That is f of x equal to 1. ওকে, রেঞ্জ মানে কিসের ভ্যালু? y এর ভ্যালু অথবা f of x এর ভ্যালু। বুঝতে পারছো নাকি বুঝো নাই? f of x মানে কি y এর ভ্যালু বা f of x এর ভ্যালু, এটাকে বলে আমাদের রেঞ্জ। তাহলে x0 কি আমি কখনো এখানে ইনপুট করতে পারবো? x0 ইনপুট করতে পারবো না, আর যদি আমরা ইনপুট করতে পারতাম তখন এটা জিরো হয়ে যেত, যদি এটা হইতো, তাহলে তো এই 1 - 0 1 হইতো। তো উইচ ইজ নট পসিবল, উইচ মিনস ক্যালকুলেটরে কখনোই তুমি এই ফাংশনটার ভ্যালু কত 1 পাবা না। সো এই ভ্যালুটাই লিখতে হবে যে f of s is equal to 1. This is the value that you will never find in the range of the function. বুঝছো? ওকে, পরেগুলো ভেরি বেসিক্স। ওকে, 16 f of x is equal to x plus 8. 16 f of x মানে কি? You have to multiply 16 with f of x, right or wrong? Then you can solve it algebraically, LCM, and then you will find the value of x. Easy. f of x is equal to f inverse x. এক by এক, step by step যাই। f of x, which means what is f of x? 1 minus 1 by x. একটু দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট, সি নাম্বারটা একটু দেখো প্লিজ। হোয়াট ইজ f of x? 1 minus 1 by x. ওকে, f ইনভার্স x টাকে আমি ওইখানেই রাখলাম এভাবে। তো এই 1 minus 1 by x কার ভিতরে যাবে? f of x এর ভিতরে যাবে, তাই না? সো f of x এর জায়গায় আমি কি লিখবো বলো তো? 1 minus 1 by x। বুঝছো? f inverse x, এখন f inverse x কিভাবে বের করে? লাস্ট দিন I taught you, right? So you have to take the function as y, and then you have to make x the subject. Okay, then in terms of y you have to write f inverse x is equal to 1 by 1 minus x. তাহলে এই f inverse x এর জায়গায় কি লিখে দিতে পারবা? 1 by 1 minus x. Okay, এখন বোথ সাইডে তুমি সিম্পল অ্যালজেব্রা করে you can solve it and find the value of x. But they did not tell us to solve it. They just told us that show that this and this is equal. So তুমি লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল শো করলেই হয়ে যাবে। হ্যাঁ বলো আমরা, কোন পার্টটা? এই নিচের এই পার্টটা? ও আচ্ছা, এই -1/x-টাকে আমরা লেফট সাইডে নিয়ে গেছি আর ওয়াইটাকে রাইট সাইডে নিয়ে আসি। ওকে, এই এটাকে এই পাশে আনলাম আর ওয়াইটাকে ওই পাশে নিলাম। ওকে, দেন আমি হচ্ছে গিয়ে কি করলাম দেখো, এই পুরো 1 - y-টাকে 1 এর নিচে ডিভিশনে নিয়ে আসলাম আর x-টাকে ওখানে ক্রস মাল্টিপ্লাই করে নিলাম। বুঝছো? এই পুরো 1 - x-টা x এর জায়গায় নিয়ে আসলাম আর x-টাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে নিচ্ছি। ওকে, ওকে, ইজি। ওকে দেখো পরের পার্টটা দেখো, state a value of state a value that cannot be in the domain of f inverse x. আচ্ছা, আমরা f ইনভার্স কি বের করলাম দেখো তো। f ইনভার্স হচ্ছে এটা না আমাদের, এটা আমাদের f ইনভার্স না? এমন একটা x এর ভ্যালু বলো তো যেটা আমরা এখানে ইউজ করতে পারবো না। ভেরি ইজি, বলো তো। এটা হচ্ছে f ইনভার্স x বের করছে। এখানে এমন একটা x এর ভ্যালু বলো যেটা আমরা ইউজ করলে ফাংশনটা ভ্যালিড হবে না। ভেরি ইজি। না, জিরো দিলে তো হবে, দেখো 1 - 1/0 which is 1/1 which is 1। হ্যাঁ, 1 যদি দেই তাহলে দেখো x এর জায়গায় যদি 1 দেই তাহলে নিচে 0 হয়ে যাবে। So which is not possible. So you can say that x is equal to 1. Omit করো এটাকে, x cannot be equal to 1. Done. f of f2 কি করবা? Very easy. First you, no. First, first, first দেখো একটা একটা করে করবো। ফার্স্টে f of 2 টা করবো, মানে এই x এর জায়গায় কত বসাবো?
2 বসাবো, তাই না? সো 1 মাইনাস 1/2, এই ভ্যালুটা কত আসবে দেখো, 0.5। দেন তোমরা আবার কি করবা, এফ এ আবার 0.5 বসাবা এক্স এর জায়গায়, রাইট? দেন যেটা আসবে সেটা আবার এফ এ বসাবো, ইজি। ওকে, সো এই ফাংশনের ম্যাথটা কত আসছে, 10 and 1 11, 12, 12 and 1 13, vector was 7, so 20, and then sets was 3 and 1 4, 24 marks. So 24 marks is almost 25% of a 100-mark paper. Okay, so this was my function of f inverse x. Okay, so if you put x1 here, so the denominator becomes 0. If the denominator of a function is 0, you cannot find the value. That is why we cannot use x1. Okay, so up to this is today's class. I will upload this in the Google Classroom.